হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের কয়েকটি মূল্যবান বাণী, যেগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের মূল্যবান বাণীগুলি। জীবনে আমরা কত মানুষকেই চিনি, আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই, এমন কোনো অক্ষর নেই যা ঔষধি নয়, এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়, এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়, এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় না। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে না। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন, নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন। নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে। আর সত্যি তাই, মৌনতার অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তা সময় মতো কাজে না লাগে? সব সময় মৌন থাকা কি উচিত? না। ইতিহাস সাক্ষী, সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্য হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারেনি, মৌন ছিল। যদি মৌন থাকাটা অস্ত্র হয় তাহলে সেটাকে সঠিক সময়ে ব্যবহার করাটাও জরুরি। যদি অকারণে মৌন থাকেন তাহলে অন্যায়ের কাছে সেটা সহমতি হয়ে দাঁড়াবে, আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে, আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে, আর তারপর আপনার ব্যক্তিত্ব সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে। প্রয়োজন পড়লে নিজের বাণীর সদ্ব্যবহার করতে শিখুন। বাণীকে কখনো বশে রাখবেন আর কখন মৌন থাকবেন, এর থেকে গুরুত্বপূর্ণ এটা বিচার্য যে কখন মৌনতা ভাঙতে হবে। রাধা রাধা। মানুষ অন্য কোনো ভাবের সাথে পরিচিত হোক বা না হোক, ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে। যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের উপর প্রভাব ফেলে। আশ্চর্য, তাই না? ভয় সেটা যেটা আপনি জানেন না, যা অজানা, আর সেই কারণেই আপনারা ভয় হয় যে কে জানে যে কি হবে। ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি। তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন? আপনার হাতে আছে বর্তমান। বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন,
আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে। আর নিজের উপরে ভরসা রাখুন। যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন, তাহলে ভয় নিজের থেকেই দূর হয়ে যাবে, আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে। তাই ভয় আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না, এই বর্তমানেই বাঁচুন। রাধা রাধা এটি অসাধারণ পুস্তক, এটি তাই না? সুন্দর আবরণ, সজ্জিত পৃষ্ঠা, কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায়? এটাতে যা লেখা আছে তা কি সত্য? প্রেরণা দেয়? আমাদের জন্য মূল্যবান? কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে? এবার আপনারা অনেকে বলবেন, এ তো সহজ ব্যাপার, আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না, তার জন্য সেটাকে পড়তে হবে, বুঝতে হবে, সময় দিতে হবে, তাই না? একদম ঠিক ভাবছেন। আপনারা আশ্চর্যের বিষয় হলো এটাই, একটা পুস্তকের ব্যাপারে সবকিছু জানেন, কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে এই সব ব্যাপার একদমই ভাবেন না। ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে, তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না। তার জন্য সেই ব্যক্তির মন পড়তে হবে, বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি? গঠন, রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই, এটাকে প্রেম ভেবে বসি, আর প্রত্যেক দিন কাউকে না কাউকে বলতে শোনা যায় তার প্রেম কাহিনী সফল হলো না, সে প্রতারিত হয়েছে। এতে দোষ আর কারো নয়, স্বয়ং আপনার। আপনি সেই ব্যক্তিকে সময় দেননি, আপনি সেই ব্যক্তির বিচার ধারা পরখ করেননি। প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়া বন্ধন নয়, এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবনভর সময় দিতে হবে। সময় দিন, একে অপরের রূপকে নয়, আত্মাকে চিনুন। অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠবে, রাধা রাধা। মানুষের ভাবনা সংসারের সবচেয়ে গভীর বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাবনা। কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে, এটা বলা অসম্ভব। আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে। আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি, তাদের জীবনের বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন মনে করি। ও কত ধনশালী, ও কত বলশালী, আর আমার কাছে তো কিছুই নেই, আমি নিঃস্ব, আমি হীন, এই সংসারের জন্য আমি কিছুই নই। মনে হয় না এরকম? কিন্তু আসলে তা নয়, আপনার কাছেও অনেক কিছু আছে। পরখ করে দেখে নিন, অতি ক্ষুধার্ত মানুষ যদি এক টুকরো ভাত পেয়ে যায়, তাহলে যতই অন্যের কাছে অতি ক্ষুদ্র দ্বারা মনে হোক না কেন, তার কাছে সেটা ভোজের থেকে কম নয়। তাই যখনই মনে হীনচিন্তার উদ্বেগ হবে, আপনজনদের দিকে তাকান, তাদের কথা ভাবুন। আপনার বিশ্বাস হয়ে যাবে, আপনি যতই মনে করেন এই সংসারের জন্য কিছুই নন, কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান। তাই যা আপনার সংসার, তাতে সুখী হতে থাকুন। রাধা রাধা। আপনারা মাটিতে মাটি লিখে দেখুন, আর জলের উপর জল লিখে দেখুন। জলের উপর জল লিখলে কিছুই দেখতে পাবেন না। তাহলে এবার শুনুন প্রথম প্রশ্নের উত্তর। মাটিতে মাটি লেখা যতটা সরল, ঠিক ততটাই কঠিন জলের উপর জল লেখা।
সম্পর্কও ঠিক এমনই হয়। তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল, আর পালন করার সময় জলের উপর জল লেখার মতো কঠিন। যেভাবে জলের উপর যদি পাথর দিয়ে জল লিখেন, তাহলে পাথরগুলো গভীরে ডুবে গিয়ে জলের উপরে জল লেখা দেখা যাবে। যেভাবে পাথরগুলো ডুবে জলের গভীরে চলে গেল, ঠিক এইভাবেই আমাদের এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে। সম্পর্ক কখনোই ভাঙবে না। রাধা রাধা। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।